আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় খুব ভালো আছি। আমি আজ রুই মাছের সাথে আলু পটলের ঝোল করব। রুই মাছটা প্রথমে আমি ভেজে নিলাম, লবণ হলুদ ও মরিচের গুঁড়ো মাখিয়ে তেলে ভেজে নিলাম। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নিলাম। এবার মাছ ভাজা তেলে আমি আলু ভেজে নেব। আলুটা সিদ্ধ হতে চায় না, জন্য আলুটা একটু ভেজে নেব। পটল ভাজবো না, পটল অল্প আছে সিদ্ধ হয়ে যায়। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার মাছ রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। আমি মশলাটা গুলিয়ে রেখেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া আর একটু আদা রসুন বাটা একসাথে পানিতে গুলিয়ে নিয়েছি। এবার ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা আলু ও পটল দিয়ে দিলাম। মশলার সাথে আলু ও পটল ভালো করে কষিয়ে নেব। আলু পটল কষানো হয়ে গেছে। এবার গরম পানি দিয়ে দিলাম। পটলটা পানসে তরকারি আমার পরিবারে কেউ খুব একটা পছন্দ করে না, তারপরে গরমের মধ্যে এটা শরীরের জন্য ভালো, এর জন্য পটল আলু তরকারি করলাম রুই মাছের সাথে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্না প্রায় হয়ে গেছে। একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখন জিরার ফাঁকি। আর বেশিক্ষণ জল করবো না, পটল বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। আমার তরকারি রান্না হয়ে গেল। আজকের মেনুতে ছিল পটল আলু রুই মাছের সাথে ঝোল, আর ছিল পাতলা ডাল। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।